কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসায় ব্যাগ লাগানো নিয়ে আমাদের অনেক রোগীরই আপত্তি থাকে। তারা কোনোভাবেই এই ব্যাগ লাগাতে ইচ্ছুক নয়। তাহলে কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসায় ব্যাগ লাগানো কি ম্যান্ডেটরি, বা এটা পার্মানেন্ট নাকি টেম্পোরারি? এটা কি আসলেই নেয়ার মতো নাকি না, এ বিষয়ে কথা বলবো। আমি ডাক্তার গোলাম মুস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। দেখুন, কোলোরেক্টাল ক্যান্সার সার্জারির ক্ষেত্রে এই ব্যাগ লাগানোটা একটা কোশ্চেন, যে ব্যাগ লাগাবো কি লাগাবো না। এই বিষয়টা নির্ভর করে বেশ কিছু ফ্যাক্টরের উপর। যেমন ধরুন, কোলন ক্যান্সার যদি অপারেশন করি, যেমন ডান দিকের বা রাইট হেমিকোলেক্টমি অথবা ট্রান্সভার্স কোলেক্টমি অথবা লেফট হেমিকোলেক্টমি, এইসবের ক্ষেত্রে কিন্তু আসলে ব্যাগ লাগানো লাগে না। ব্যাগ লাগানোর প্রশ্নটা আসে ঠিক তখনই যখন লো রেকটাল ক্যান্সার অপারেশন করা হয়, অথবা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে গেছে, পেটের নাড়ি ফুলে গেছে, তখন জোড়া দেওয়ার সম্ভাবনা থাকে না। তখন সেটা কি অল্প দিনের জন্য, মানে টেম্পোরারি, নাকি চিরজীবনের জন্য ব্যাগ? সারা জীবনের জন্য ব্যাগ শুধুমাত্র লো রেকটাল ক্যান্সার, যেখানে পায়খানার রাস্তা রেখে অপারেশন করা মোটেই সম্ভব নয়, এবং সেটা করলে রোগীরা ক্ষতিগ্রস্ত হবেন, আবার ফিরে আসার সম্ভাবনা থাকবে বেশি, এবং করলেও পায়খানা ধরে রাখতে পারবেন না। এদের জন্য হচ্ছে পার্মানেন্ট কোলোস্টমি, অর্থাৎ আমরা যখন এপিইআর করি তখন পার্মানেন্ট কোলোস্টমি। আর বাকি সব ক্ষেত্রে কিন্তু টেম্পোরারি। টেম্পোরারি মানে হচ্ছে 2 থেকে 3 মাসের জন্য, কখনো কখনো কেমোথেরাপি শেষ করে তারপরে করে দিই, অর্থাৎ 6 মাস 7 মাসের জন্য। এবং এই টেম্পোরারি কোলোস্টমি বা এই টেম্পোরারি আইলিওস্টমি, এটা 3 থেকে 6 মাস পরে এটাকে কিন্তু আবার স্বাভাবিকভাবে কোলোস্টমি রিভার্স করে দিলে আবার স্বাভাবিক পায় উপর দিয়ে মলত্যাগ করা যায়। সুতরাং এই ব্যাগগুলো নিয়ে যারা খুব দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমার মনে হয় এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব ফেলে একজন কোলোরেক্টাল শল্য চিকিৎসকের শরণাপন্ন হন, সঠিক সিদ্ধান্ত নিন এবং সঠিক চিকিৎসাটা নিন। এখন আরেকটা প্রবলেম ফেস করে সবাই, সেটা হচ্ছে এই ব্যাগ লাগানোর পরে এর কমপ্লিকেশন ম্যানেজমেন্ট, অর্থাৎ চামড়ায় ক্ষত হওয়া অথবা ব্যাগ ছুটে যাওয়া, বারে বারে ব্যাগ ছুটে যাওয়া। ওভারঅল এই ব্যাগটা কিভাবে ম্যানেজ করতে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই বিষয়টা যদি শিখিয়ে না দেওয়া হয় রোগী বা রোগীর অ্যাটেন্ডেন্সকে, তাহলে বাসায় গিয়ে তারা পড়েন বিপদে। কারণ প্রতিনিয়ত এটা নিয়ে হসপিটালেও আসা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেইটা কিভাবে ম্যানেজ করা হয় সেটাও কিন্তু আমরা শিখিয়ে দিয়ে থাকি সাধারণত রোগীর অ্যাটেন্ডেন্সকে, অথবা রোগী যদি সচেতন হন তখন রোগীকে অথবা রোগীর অ্যাটেন্ডেন্সকে এটা কিভাবে ম্যানেজ করতে হবে সেই ম্যানেজমেন্ট আমরা সাধারণত শিখিয়ে দিয়ে থাকি। এবং দেখুন, যে টেম্পোরারি ব্যাগগুলো লাগানো হয় সেটা 2 মাস 3 মাস সর্বোচ্চ 6 মাস, এরপরে কিন্তু আবার ঘুরিয়ে দেওয়া হয়। এবং এই অপারেশনগুলো আমি ফ্রিকুয়েন্টলি করছি। আমার রোগীগুলো খুব ভালো আছেন এবং চিকিৎসা নিয়ে তারা বেশ সুস্থ আছেন। যে রোগীটার অপারেশন আজকে থেকে প্রায় 8 বছর আগে করেছি, সে কিন্তু এখনো ক্যান্সার ফ্রি। সুতরাং এই ব্যাগ নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব, তা থেকে বেরিয়ে আসুন, কারণ ক্যান্সার চিকিৎসা করে বাঁচতে হবে। বেঁচে থাকাটা বেশি জরুরি, ব্যাগ লাগানোটা বা না লাগানোটা বেশি জরুরি না। সুতরাং ব্যাগের ব্যাপারটা সিদ্ধান্তে অটল না থেকে ডক্টরের শরণাপন্ন হন, ভালো চিকিৎসা নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।